আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভে উত্তাল দেশ। তাদের কার্যালয় পুনরুদ্ধার ও রাজনৈতিক সহাবস্থানের দাবিতে মাঠ দখলে মরিয়া চেষ্টা আওয়ামী লীগের। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার শীর্ষ পর্যায়ের নেতারা। সেখান থেকেই বাংলাদেশের যাবতীয় কলকাঠি নেড়েই যাচ্ছেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের সময় ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে খুব একটা সুবিধা করতে পারেননি শেখ হাসিনা। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথেই রাজনীতির মাঠ দখলে মরিয়া আওয়ামী লীগ। নিজেদের হারিয়ে যাওয়া ক্ষমতা পুনরুদ্ধারে আওয়ামী নেতাকর্মীদের মাঠে ময়দানে সক্রিয় থাকার নির্দেশ দেন শেখ হাসিনা। আমি একটা কথাই বলবো যে যারা আপনাদের ঘরবাড়ি পুড়িয়েছে, আপনার মা বাবাকে অপমান করেছে, আপনার সন্তানকে অপমান করেছে, যারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আপনার গায়ে কুপিয়েছে, এদেরকে আপনারা চিনেন? কবে আপনি ক্ষমতায় যাবেন, কবে প্রতিশোধ নেবেন, কবে আইনে বিচার করবেন? যারা ক্ষমতায় দখল করেছে অবৈধভাবে, তাদের সাথে আবার এত চিন্তা কিসের? সময় এলে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। নির্বাচনের পরপরই পঞ্চগড়ে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়েও দেশব্যাপী আলোচনা সমালোচনা হয়। কয়েকদিনের ব্যবধানেই চাঁদপুর, ঠাকুরগাঁও, বরগুনা, পটুয়াখালী, খুলনায় আওয়ামী লীগের কার্যালয় খুলে অবস্থান নেয় তারা। পরে বিভিন্ন জায়গায় বাধ্য হয়েই কার্যালয় রেখে পালাতে হয় তাদের। পিরোজপুরে ইন্দুরখান উপজেলায় বিএনপির ৫ নেতাকর্মীকে ইচ্ছেমতো পিটিয়ে আহত করে আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের শোডাউন যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জয় বাংলা স্লোগান দিয়ে এখনও রাজপথ কাঁপাচ্ছে আওয়ামী লীগ। জনমনে এখন একটাই প্রশ্ন, বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথেই কেন রাজনীতির মাঠে সরব হয়ে কুমোর বেঁধে নেমেছে আওয়ামী লীগ? তবে কি রাজনীতির মাঠে নিষিদ্ধ আওয়ামী লীগের হঠাৎ উত্থানের পেছনে কারো গুপ্ত মদদ রয়েছে? আওয়ামী লীগ কি তাহলে এবার পুনর্বাসনের পথে? এ নিয়ে আতঙ্কিত জুলাই যোদ্ধারা সহ বিভিন্ন সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।